তো এই হচ্ছে অবস্থা কুয়াশার। এই দেখুন মাই গড, কি কুয়াশা এটা! তো যাই হোক, কুয়াশার ভেতরে বাইক রাইড করার আগে অবশ্যই অ্যান্টি-ফগ ভাইজার থাকলে ইনস্টল করে নেবেন হেলমেটে। আর যদি অলওয়েজ ইউজ করেন সেটা আপনার ইচ্ছে। তো অ্যান্টি-ফগ হলে অনেক বেটার সাপোর্ট পাবেন এই কুয়াশার জন্য। যাই হোক, এখানে মোটামুটি গাড়ি চলাচল করতেছে, যার জন্য খুব একটা সমস্যা হচ্ছে না। বাট যখন আপনি নিরিবিলি রাস্তায়, যেমন মানে সবসময় তো ঢাকার ভিতরে বাইক চালাবেন না, অনেক সময় দেখবেন যে ঢাকার বাইরেও যাওয়া লাগে। তো সেই সব জায়গাতে কিন্তু যখন এরকম গাড়ি ঘোড়া পাবেন না, তখন কিন্তু অনেক কুয়াশা দেখতে পাবেন। এখানে গাড়িটাই চলতেছে গরম হাওয়াতে, যার কারণে একটু কুয়াশা রাস্তার উপরে কম হলেও আপনি এদিকে একটু খেয়াল করুন, দেখুন কি অবস্থা। ওদিকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ এটা কিন্তু জাস্ট রাস্তা। গাড়ি ঘোড়া চলাচল করছে বিধায় কিন্তু রাস্তাটা মোটামুটি একটু ক্লিয়ার আছে। দেখুন কি অবস্থার ভাবে দেখুন। আর উইন্টার মর্নিং এ এই ফার্স্ট কোনো ব্লগ হতে যাচ্ছে, কারণ এটা কোনো কাজ হট করে সিগন্যাল না দিয়ে দিবে না, কোনো দাঁড়ানোর পরে সিগন্যাল দেয়। ও না, ডানে না বামে। তো মোটামুটি হালকা হালকা ঠান্ডা শরীরের ভিতরে লাগতেছে, খুব একটা লাগছে না, মোটামুটি হালকা। মানে শরীরটা যখন খুব আরামে ছিল, ওম ওম বলে সেটা, তখন একটু একটু ঠান্ডা ঢুকে গেছে। কুয়াশা इश्क भी कर लिया चांदनी चांदनी हमको तारीफ
দেখুন কি অবস্থা কুয়াশার। জায়গায় ওয়ান ওয়াই রাস্তা, তার জন্য খুব একটা সমস্যা আছে না। তো নাবিলার পিছনে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে যাবো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে চান্দুরা। ওখান থেকে টাঙ্গাইলের রোডে ঢুকে যাব। তবে ওইদিকে আমার মনে হচ্ছে বেশ কুয়াশা আছে এখন, ভালো কুয়াশা হতে পারে এখন, কারণ ওটা তো মাঠের ভিতরে দিয়ে রাস্তা, দুপাশটাতে মাঠ, কোনো গাছপালা নেই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, কি করে এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, হয়ে যা আজ একবার। তো সামনে চান্দ্র, এই স্পিড ব্রেকার ভাবছিলাম, যাক স্পিড ব্রেকার গুলো সমান করে দিছে। বাই বাই নাবিলা। এই বেবি এত বসে কেন? নাবিলা তুমি আগে যাও ভাই। আহে না কান, আহে না কান। তো রাতে আসতে চাইছিলাম, তো রাতে আসে নাই, কারণ বাসায় ঢুকতে ঢুকতে 3টা বেজে যেত, 2টা 3টা। ওই সময় আরো বেশি কুয়াশা থাকে। আর রাতের বেলা একা একা এটা আসলে আমি রাইড করি, আমার পছন্দ, বাট আমার ফ্যামিলি থেকে এবং আমার যারা আছে কেউই পছন্দ করেন না। তো সেজন্য আর কি গত রাতে ফেরা হয়নি। আমি সকালবেলা বেরিয়েছি ভোরবেলা ইস্টার্ন হাউজিং থেকে আপনাদের সঙ্গে, আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে দেখে ফেলেছেন।
কি অবস্থা এটা? বাস না ট্রাক? এই আল্লাহ, কাভার ভ্যান। এই কুয়াশার জন্য না অনেক সমস্যা, অনেক অ্যাক্সিডেন্ট, তারপরে দুর্ঘটনা, এগুলো সব মানে আমরা চলে এসছি। আমি বেশ কয়েকবার এই ফ্লাইওভার দুইটা চলে গেছি উপরে, মানে এই জায়গাটাতে ফ্লাইওভার নিচ দিয়ে পার হওয়া লাগে, বাট মানে ঝোলে ঝোলে আর ভুলে কয়েকবার আমি উপরে উঠে চলে গেছিলাম, পরে আবার ফ্লাইওভার ক্রস করে ওই দিক দিয়ে আবার ঘুরে আসা লাগছে। তো যাই হোক, আমি এখন টাঙ্গাইল হাইতে উঠে গেলাম, আর এখন সময় হচ্ছে 6:43। ওরে বাবু রে, সেই টান সেই। আমি শুধু শব্দ, কি এত শব্দ হয় কেন? দেখে ট্রাক আমার ওভারটেক করে। তো যাই হোক, ওর অনেক তাড়া আছে ভাই, ও যাক, সমস্যা নেই। আমি আপনাদের সঙ্গে একটু গল্প করি, যখন আমার টানার সময় হবে আমিও টানবো। বন্ধ করে দিলাম। দেখুন ওইদিকে, দেখুন কুয়াশা। তো এই টাঙ্গাইলের রাস্তাটা কিন্তু 100% মানে পরিপূর্ণভাবে এখনো কাজ শেষ হয় নাই। রাস্তা দেখে মনে হচ্ছে শেষ হয়ে গেছে, বাট আপনি স্পিড আপ করবেন, হঠাৎ করে দেখবেন যে রাস্তার মাঝখানে কাটা, অথবা রাস্তাগুলো শেষ।
এরকম আর কি আছে এখনো। তো অবশ্যই দূরে লক্ষ্য রাখবেন, দূরের গাড়িগুলো দেখবেন তারা কখন কিভাবে ব্রেক করে।